আমাদের হাতিয়া এবং নিঝুম দ্বীপের জার্নি আমরা সদরঘাট থেকে শুরু করেছি। নিঝুম দ্বীপ এবং হাতিয়ার যতগুলো স্পট এই 3 দিনের মধ্যে কভার করা যায় আমরা চেষ্টা করব সবগুলো কভার করার জন্য এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু পারি দেখাবো। তাহলে আমরা আজকে নিঝুম দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি, এখন যাচ্ছি হাতিয়ায়। হাতিয়াতে একদিন থাকবো, তারপরে যাবো ঢাকায় ইনশাআল্লাহ। রাস্তাটা আসলে অনেক সুন্দর, পার হয়ে তারপরে যাবো হাতিয়াতে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা এখন ঘাটে আছি, এই পারে আমরা আছি এখন নিঝুম দ্বীপে, আর ওই যে ওই পার নদীর ওই পারটা হচ্ছে হাতিয়া। আমরা এখন নিঝুম দ্বীপ থেকে হাতিয়ার দিকে যাচ্ছি। ঘাটে নৌকার জন্য আমরা অপেক্ষা করছি, এখানে আমাদের বাইকগুলো রাখা। আমরা এখন বাইক নৌকায় উঠে ওই পারে যাবো নদী দিয়ে। এখানে আমাদের সবাই। সুজন, লাল কাঁকড়া ধরছো? ওয়াও, সমুদ্রের মতো গর্জন। অসম্ভব সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর। এই যে সুজন কাঁকড়া ধরতেছে, লাল কাঁকড়া। সমুদ্রের পাড়ে হচ্ছে সেই বিশাল চারণভূমি, এখানে গরু মহিষ ভেড়া সবকিছু একদম ওপেন ছাড়া থাকে। এই যে সুজন লাল কাঁকড়া একটা ধরছে, নড়ে না, ও নড়তেছে তো, এই গেল 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 যাবে। এটা তো বাচ্চা কাঁকড়া, অনেক বড় বড় কাঁকড়া আছে, লাল কাঁকড়া। উঠানো হচ্ছে নৌকার মধ্যে। অলরেডি 2টা উঠানো হয়েছিল, যে 3 নাম্বারটা উঠানো হলো। আরেকটা গাড়ি যে ওখানে ওয়েট করতেছে, আমরা এগুলো এখন উঠাবো। আমরাই উঠাচ্ছি। আচ্ছা মাজুম ভাই বলেন, চঞ্চল চৌধুরী ডায়লগ দেন একটা। চঞ্চল চৌধুরী বিয়ে করতে যাবে, তো ফ্রেন্ডরা আসবে ওর বিয়ে কন্যা দেখতে, তো ওর কি করবে, রেডি হয়ে বসে আছে। এক ফ্রেন্ড ওর জুতা পাচ্ছে না, জুতা না পাইলে তখন হচ্ছে, কে তুই আমার বিয়ে করে দিবি না? আমার সোনু বাবরা খুলে পড়েছে, আর তুই আমার বিয়ের জন্য দেরি করতেছিস। ভাই আমার তো কি নাই, জুতে নাই, কি নাই, জুতি নাই। আচ্ছা পাবেল বলো, কাবিলার ডায়লগ দাও। কাবিলা? হ্যাঁ আরো যদি জোর করি কাবিলা কাবিলা রোকেয়া কই? রোকেয়া তো ভাই বাজারে আজকাল লাগে চাকরির লাগে আরো গুড বাই নিঝুম দ্বীপ। আমাদের পিছনে এখন নিঝুম দ্বীপ, আমরা চলে যাচ্ছি। আমরা নিঝুম দ্বীপ থেকে চলে আসছি কিছুক্ষণ আগে, সরিষালামতে চলে আসছি। হাতিয়াতে আছি এখন, হাতিয়া ঘুরছি। হাতিয়ার বিভিন্ন মনোমুগ্ধকর জায়গাগুলো, বিশেষ বিশেষ জায়গাগুলো, সুন্দর সুন্দর জায়গাগুলো, সেগুলো ঘোরার চেষ্টা করছি। একটু আগেই আমরা বিয়ে খেয়ে আসলাম একটা, এখন আমরা ঘুরতে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, আসলে হাতিয়ার প্রত্যেকটা রাস্তাই আসলে দেখার মতো, পুরো ছবি এঁকে রাখার মতো রাস্তা। আমরা এখন হাতিয়ার কাজির বাজার যে বিচ এরিয়া আছে সেখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মানে বিশাল বড় একটা ঝাউ বাগান, ঝাউ গাছের। এই ঝাউ বাগানের জাস্ট মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। পিছনে অনেক লম্বা একটা ঝাউ বাগানের পথ পেরিয়ে আসলাম। মানে অসম্ভব সুন্দর, মানে জাস্ট অস্থির একটা জায়গা, একদম টোটালি অস্থির একটা জায়গা। কি বলবো ওই জায়গাটা।
অসম্ভব সুন্দর একটি জায়গা, পুরাই কক্সবাজার সি বিচের মতো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। যে পাশে এই যে বনটা, এটা কিন্তু একটা ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা নিঝুম দ্বীপে যেরকম ম্যানগ্রোভ ফরেস্ট পেয়েছি, এখানেও কিন্তু দেখেন জাস্ট তীরের পাশেই কিন্তু বিচের পাশে যে অনেক বড় একটা ম্যানগ্রোভ ফরেস্ট। আর এই যে ছোট ছোট টিলাগুলো দেখতে পাচ্ছেন, অনেকটা গুলিয়াখালী সি বিচের ফ্লেভারও কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা যারা সীতাকুণ্ড মিরসরা এরিয়াতে ট্রাভেল করেন আপনারা জানেন গুলিয়াখালী সি বিচটা, সেখানে অনেক কাদা টাদা পেরিয়ে তারপরে যাওয়া লাগে বা অনেক ঝক্কি ঝামেলা পথে, কিন্তু এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটি জায়গা, খুব মানে পছন্দ হয়েছে আমাদের। ইনফ্যাক্ট নিঝুম দ্বীপের চেয়েও এই জায়গাটা কোনো অংশে মানে কম সুন্দর না বলতে গেলে, একটার চেয়ে আরেকটা মানে টেক্কা দেওয়ার মতো, অনেক সুন্দর। আমরা এখন আছি হাতিয়ার একদম উত্তর পাশের যে ঘাট, নলচিরা ঘাট, সে নলচিরা ঘাটে। এদিক থেকে যে আপনারা যে দেখতে পাচ্ছেন লঞ্চটা, এই লঞ্চটা যাবে নোয়াখালীতে। এখান থেকে নোয়াখালী যাওয়া যায়, চট্টগ্রাম যাওয়া যায়, এবং এই যে সোজা এই পাশে, এই সোজা হচ্ছে ভাসানচর। আপনারা সবাই জানেন ভাসানচর সম্পর্কে, এই একদম সোজা গেলেই হচ্ছে ভাসানচর। আর এদিক দিয়ে হচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী সব এদিক দিয়ে যায়। তো এই জায়গাটা অনেক সুন্দর আসলে, একদম নিরিবিলি, চমৎকার একটা পরিবেশ, খুবই সুন্দর। এইমাত্র একটা স্পিডবোট আসলো, এই স্পিডবোটটা নোয়াখালী থেকে আসছে, নোয়াখালী চেয়ারম্যান ঘাট থেকে আসলো মাত্র। মাছ ধরার ট্রলার এগুলো। এরকম বিশাল নদীর তীরের পাশে এভাবে ক্রিকেট খেলা আসলে অসম্ভব সুন্দর, সম্ভব সুন্দর একটি দৃশ্য। আমাদের টিমের বাকি সদস্যরা ওই যে একদম লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছে। মাসুম ভাই, কেমন লাগছে নলচিরা ঘাট? ভালো লাগছে, সমুদ্রের একটা পাচ্ছি, সেন্ট মার্টিনের ফ্লেভার পাচ্ছি। নদীর পানির যে শব্দটা খুবই ভালো লাগছে। বাতাস, যদিও এখানে ভাঙন এরিয়া আর কি, এলাকার জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয়। তো আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমরা এই কামনা করি। এটা শত শত মাইল ভাঙিয়ে এসছে। নোয়াখালীর সাথে ডিস্টেন্স খুবই কম ছিল, খালের মাথা একটা ডিস্টেন্স ছিল, ওইটা ভাঙতে ভাঙতে হাতিয়ার মেইন টাউন এখন 1.5 ঘন্টার পথ। তাই তারপর মফিজিয়ার মতো বড় একটা এলাকা, এখন নলছিরার মতো বড় একটা এলাকা নাই, এখন আফাজিয়ার মতো আরেকটা বড় এলাকা ভাঙিয়ে দিচ্ছে। 2 ঘন্টার ডিস্টেন্স, সেটাকে এখান থেকে গভর্নমেন্টের উচিত অতি দ্রুত এটা মানে পুনর্বাসন করা। তারা হাতিয়া কিন্তু একটা সমৃদ্ধশালী এলাকা, এবং এখানকার অনেক ঐতিহ্যবাহী বলার পরে সবচেয়ে বড় দ্বীপ হাতিয়া, যেটা একটা জেলার সমান। এখানকার ভিউ অনেক সুন্দর না আশরাফ ভাই? অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে আপনি পুরো সেন্ট মার্টিন একটা ফ্লেভার পাওয়া যায় এই জায়গায়। বড় বড় জাহাজ, সকালে আসলে অনেকগুলো বড় বড় জাহাজ দেখতে পাবেন। এই যে চট্টগ্রামের একটা জাহাজ আছে, তারপর ওইদিকে একটা আছে। এখানে প্রধানমন্ত্রীর দুইটা অ্যাম্বুলেন্স আছে, যেগুলো ইমার্জেন্সি কাজে ব্যবহার করা। এই যে অ্যাম্বুলেন্স দুটো প্রধানমন্ত্রীর দেওয়া, তাই তো? এগুলো সি অ্যাম্বুলেন্স, এগুলো দিয়ে এমার্জেন্সি রোগী আনা নেওয়া করা হয় নোয়াখালীতে। ওই যে মালবাহী জাহাজ আরেকটা আছে, সকালবেলা অনেকগুলো আসে। ফয়সাল, হাতিয়ার ছেলে হিসেবে তুমি কিছু বলো, এই জায়গাটা আমরা আসলাম, এই জায়গাটা নিয়ে কিছু বলো তুমি। এই জায়গাটা নিয়ে কি বলবো, আসলে আমাদের এলাকাটা নদী ভাঙন বললেও শুধুমাত্র এই জায়গাতে নদী ভাঙে, অন্য কোথাও না। আর
নদী ভাঙার যে তীব্রতা ছিল এখন তাও নেই। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা হাতিয়া সম্পর্কে যে ভুল ভ্রান্তি ছিল সব ভেঙে যাবে ইনশাআল্লাহ। আসলেই তাই, আসলেই তাই। তো গাইজ, আমরা আজকে হাতিয়াতে আমাদের আজকে লাস্ট রাত। আমরা এখন আসছি আমাদের এক কলিগ পাবেল ভাইয়ের নানু বাড়িতে আসছি। নানু বাড়িতে মজা করছি, অনেক মজা করছি। এখন আমরা এইমাত্র ডাব পারলাম, ঠিক আছে, অনেকগুলা ডাব। এখন আমরা এই ডাবগুলার উপরে হানা দিব, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডাব, এগুলা পায়েল ভাইয়ের নানু বাড়ির গাছ, অনেক গাছ, তার মধ্যে কিছু ডাব আমরা পারলাম, এগুলো এখন আমরা সবাই খাবো। এটা হচ্ছে আগামীকালকে সকালে ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে ফেলবো। সো এখন আর ভিডিও না, এখন হচ্ছে ডাব খাওয়ার পালা। গুড মর্নিং হাতিয়া। আজকে আমরা হাতিয়াতে আমাদের সবার শেষের দিন। আসলে আমরা একটু পরেই রওনা দিব, আমাদের দুপুর 12টায় লঞ্চ। আজকে আপনারা জানেন যে গতকালকে রাত্রে আমরা আমাদের এক কলিগের নানার বাড়িতে আসছিলাম। তো রাত্রেবেলা যেহেতু, এই জন্য আপনাদেরকে বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাতে পারিনি। আসলে এই বাড়িটা দেখার মতোই একটা বাড়ি। ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কলিগের বাড়ি, নানু বাড়ি। এই বাড়িটা কিন্তু 100 বছর পুরনো একটা বাড়ি, পুরাই মানে এন্টিক টাইপের একটা বাড়ি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পুরো ভুতুরে বাড়ির মতো একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মানুষজন কেউ থাকে না, আমরাই আসলাম। আমরা এসে আসলে এখানে অনেক এনজয় করেছি, সারা রাত অনেক মদ মাস্তি করেছি। সব 2 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা আপনার ভাঙন এলাকার, যে হাতিয়ার যে এলাকাটা আসলে ভাঙে এখন, যে সাইডটা উত্তর সাইডটা, সেখান থেকে খুবই কাছে। এক সময় হাতিয়ার মূল ভূখণ্ড কিন্তু ছিল অনেক দূরে, এখান থেকে হয়তো আরো 40 কিলো মানে উত্তরে ছিল। সেখান থেকে ভাঙতে 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 এখন প্রায় এই জায়গায় কাছাকাছি চলে আসছে, যার কারণে এখন নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়াটা আসলে এত দূর হয়ে গেছে। সত্যি কথা বলতে এত দূরে কিন্তু ছিল না। আসলে আমাদের মানে অনেক খুবই ভালো লেগেছে এখানে এসে, কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা এই যে এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার বয়স কিন্তু 100 বছরেরও বেশি। আমাদের ঘরটা হচ্ছে এখনো পর্যন্ত ঘরটা দাঁড়িয়ে আছে, টিকে আছে। এটা আসলে খুবই মানে আশ্চর্যের একটা বিষয়। একদম পুরোটাই কাঠের ঘর, তাই না মামা? লোহা কাঠ, পুরোটাই হচ্ছে লোহা কাঠ, যার কারণে এখনো কাঠগুলো আছে এবং কাঠের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদিও ঘরটা এখন পরিত্যক্ত, পাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত ঘরটা কিন্তু দাঁড়ানো, এখনো দাঁড়ানো। এই বিল্ডিংটার বয়স কত? 70 বছর। 70 বছর। এদিকে হচ্ছে আমাদের পুকুর ঘাট, এদিক থেকে দেখান। এগুলো হচ্ছে হাঁসের খোপ, মুরগির খোপ। এখানে হাঁস মুরগি এখানে পালা হয়, চীনা হাঁস, রাজা হাঁস, দেশি হাঁস, সবই আসতে গেলে মা এবং মাতৃত্ব সন্তানের প্রতি ভালোবাসা। এই পুকুর ঘাটটাও 100 বছর পরে বাড়ির প্রথম থেকে প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লাগছে। এই যে পুকুর ঘাটটা আমরা এখন বসে আছি বা আপনাদের দেখাচ্ছি, এই পুকুরটাও 100 বছরের উপরে। এই ঘাটটার বয়স 100 বছরের উপরে। নানার মুখ থেকে শুনলাম, এই পুকুর নিয়ে একটা ভৌতিক গল্প শুনলাম, যে এখানে নাকি একসময় মাথা কাটা ভূত দেখা যেত। যাই হোক, যদিও সেগুলো কতটুকু বাস্তব জানি না, কিন্তু এটা নাকি সেই মাথা কাটা ভূতটা নাকি অনেকেই দেখেছে এই এলাকায়। আমাদের পাবেল আছে, আমাদের লুঙ্গি ম্যান। আমরা আসলে একটু আগে ঘুম থেকে উঠলাম, যার কারণে আসলে আমাদের সবার চোখগুলো একটু ডেবে আছে। আপনারা তেমন কিছু মনে করেন না। আসলে এখন আমরা পুকুরঘাট থেকে ছাদে যাব। পাবেল চলো ছাদে যাই। ওই যে নানা আছে, ছাদে যাওয়ার আগে একটু নানার সাথে কথা বলি। নানা, রাত্রেবেলা তো আপনার সাথে কথা বলতে পারি না, আপনার বাড়িতে আসছি, আপনার আপ্যায়ন, আতিথেয়তা, মেহমানদারি আমাদের আসলে খুবই আমরা আপ্লুত, মানে খুবই খুশি, খুবই ভালো লাগছে। বিশেষ করে আপনার বাড়িটা
বাড়িটা আসলে না, আপনার বাড়িটা আমাদের কাছে মানে অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে। আপনি যদি এখানে কিছু বলতেন, কিছু বলেন, যে আপনাদের এলাকায় আসছি, হাতিয়া সম্পর্কে, আমাদের সম্পর্কে একটু বলেন। আপনার বাড়িতে আসছি, না না ধন্যবাদ বলছে, আবার আসতে বলছে। শুধু আমরা না, আপনারা সহ সবাই আসবেন। হ্যাঁ, আপনারা যদি হাতিয়াতে আসেন, নলছিড়া ঘাট থেকে 2 কিলোমিটার দূরে আফাজিয়া মাদ্রাসা এলাকায়। হ্যাঁ, আমার নানার নামটা বলে দেন। তাহিরউদ্দিন বিটু। সবাই এই অঞ্চলে, হাজী তাহিরউদ্দিন এই এলাকার না, পুরো হাতিয়াতে সবাই এক নামে চিনে, তাহিরউদ্দিন বিটু নানার বাড়িতে সবাই চলে আসবেন। নানা দাওয়াত দিয়ে দিয়েছে আপনাদের সবাইকে। চলেন আমরা ছাদে যাই। আমরা ছাদে চলে আসছি। এখান থেকে আপনারা পুরো বাড়িটা একটু দেখতে পারেন, অনেক অনেক সুন্দর। হাতিয়াতে আপনারা জানেন কোনো ইলেকট্রিসিটি নেই। এখানকার পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা হচ্ছে সোলার, জেনারেটর এবং আইপিএস। এখানে দেখতে পাচ্ছেন নানার বাড়ির ছাদের উপরে অনেকগুলো সোলার প্লেট, যেগুলো দিয়ে শুধু একটা বাড়ি না, বেশ বলতে গেলে ছোটোখাটো একটা পাড়ায় মনে হয় কভার দেওয়া সম্ভব। এই যে ঘরটা, এই ঘরটাই হচ্ছে সেই 100 বছর পুরনো ঘর, সে বিখ্যাত। এদিকে দেখতে পাচ্ছেন পুরো বাড়ির উঠোন, আঙিনা, ওই পাশে জঙ্গলের মতো গাছ, এই পাশেও ঘর। এগুলো হচ্ছে 100 বছর পুরনো ঘর। এখানেও আকাশ। এই যে আমাদের লঞ্চ, আমরা এটা করে ঢাকায় যাব। আমাদের তমরুদ্দি ঘাটটা একটু দেখাই। এখান থেকে লঞ্চ ছাড়বে, আমরা ঢাকায় যাবো। এই ঘাটটা থেকে, ঘাটটা আসলে পাড়গুলো অনেক সুন্দর। আমরা লঞ্চের উপর থেকে হাতিয়া ঘাটের ভিডিও করছি। এটা হচ্ছে তমরুদ্দিন ঘাট। ঢাকা থেকে লঞ্চগুলো সেই ঘাটেই ভিড়ে, এবং আমরা এই ঘাট থেকেই এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। একটু পরেই লঞ্চ ছেড়ে দিবে আমাদের। এদিকে আমাদের সামনে আমাদের ক্যাবিন, এখানে যে 3টা ক্যাবিন। পাবেল আছে, পাবেল কিছু বলো। আপনাদের সাথে যাচ্ছি ঢাকায়, ইনশাআল্লাহ ঢাকাবাসীর সাথে দেখা হচ্ছে। আমার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি, যদিও খারাপ লাগতেছে, চলে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে ঢাকাবাসী। আচ্ছা, ক্যাবিনে আমাদের বাকি লোকজন আছে, সবার সাথে একটু কথা বলি। হ্যালো ভাইয়ারা, মাসুম ভাই, পায়েল ভাই, সুজন সখী, তারপর জনি ভাই, তার একমাত্র বউ আমাদের ভাবি। সুজন, আমরা তো সবাই চলে যাচ্ছি, তুমি তো থেকে যাবা। তুমি আসছো আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। বলো তোমার অনুভূতি, বলো আমাদের সাথে কাটানো সময়গুলো নিয়ে। আবেগে আপ্লুত কান্দিত, কলিজা সিরা ভিতরে রক্তক্ষরণ হইতেছে। হাড়ি যায় কেন? আর হাড়ি যায় কিতাম বুঝাইতে পারি না করে। আঙ্কল যে টুকরা খালতা এগুলো আছে, ভাবি আছে, বড় ভাইরা আছে, সবাই চলে যাচ্ছে। আমি কিতাম সিলে কাইতাম মারা, কিন্তু কাইতে পাইতেছি না। মানে এটা হলা কিলে কেন দিচ্ছে? তো বন্ধুরা, আমাদের হাতিয়া জার্নি শেষ, আমাদের লঞ্চ ছেড়ে দিল। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক এনজয় করলাম, অনেক এক্সপিরিয়েন্স, অনেক অ্যাডভেঞ্চার, বলে শেষ করার মতো না। আপনারা যারা ব্লগটা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই ধরনের আরও সামনে অনেক চমৎকার কিছু ভিডিও বা ব্লগ নিয়ে আমরা আসবো। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। খুবই ভালো লাগলো। আসলে খুব খারাপ লাগছে যে অবশেষে আমরা হাতিয়া ছেড়ে মানে চলে যাচ্ছি। এতটা ভালো লাগবে আসলে কখনো চিন্তাও করতে পারি না। পার্সোনালি টু মি ইটস ওয়ান অফ দ্য রিমার্কেবল জার্নি ফ্রম এন্টায়ার অফ মাই লাইফ। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। আমাদের লঞ্চ এইমাত্র ঘাট থেকে বের হয়ে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাতিয়া থেকে আমরা অলরেডি আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আমাদের সারেং ভাই অলরেডি লঞ্চ চালু করে দিয়েছেন। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি।
বন্ধুরা এই হচ্ছে সেই বিখ্যাত মনপুরা দ্বীপ, ঠিক আছে? এটা হাতিয়া থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে এখন যাচ্ছি, যাওয়ার পথেই পরে হাতের ডান পাশে মনপুরা দ্বীপ। তজুমুদ্দিন ঘাট। আসলে কি বলবো, আজকের মতো আর বলার কিছু নেই। অবশেষে আমরা দীর্ঘ একটা জার্নি শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। খুবই ভালো লাগছে, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা যাচ্ছি। আর ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশ আমাদের চোখে, আমার ক্যামেরার চোখে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘোরাঘুরি করুন, লাইফটা এনজয় করুন। লাইফ তো একবারই, তাই না? সো লাইফটা সবাই এনজয় করুন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।